আজকের ভিডিওটিতে আমরা জানব এক অদ্ভুত কিন্তু সত্য বিষয়, কবুতরের দুধ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কবুতরের দুধ। তবে এটা আসলে গাভী বা ছাগলের দুধের মতো নয়। এটি এক ধরনের বিশেষ তরল পদার্থ যা কবুতরের শরীর থেকে বের হয়। চলুন বিস্তারিত জানি। প্রথমেই বলি, কবুতরের দুধ আসলে একটা বিভ্রান্তিকর বিষয়। কারণ প্রকৃত দুধ যেমন আমরা জানি সেটি গাভী বা ছাগল থেকে আসে, কিন্তু কবুতরের দুধ আসলে একটি বিশেষ তরল পদার্থ যা মূলত মায়ের শরীর থেকে তৈরি হয়। এই তরলটি কবুতরের পেটের ভিতরে বিশেষ গ্রন্থি থেকে তৈরি হয় এবং এটি বাচ্চাদের খাওয়ানোর জন্য ব্যবহৃত হয়। অ্যান্টেরিওর পিটুইটারি গ্রন্থির প্রোল্যাক্টিন হরমোনের প্রভাবে এই পিজিয়ন মিল্ক উৎপন্ন হয়। এ কারণে কবুতরের ছানার জন্য কোনো বাড়তি খাবারের প্রয়োজন হয় না, কারণ প্রায় 7 দিন পর্যন্ত বাচ্চা তার বাবা মায়ের কাছ থেকে প্রদত্ত খাবারটি পেয়ে থাকে। এটিকে পিজিয়ন মিল্ক বা কবুতরের দুধ বলা হয়। কবুতরের দুধের প্রধান উপাদান হল চর্বি এবং প্রোটিন। এই উপাদানগুলো বাচ্চাদের দ্রুত বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা পাখির জন্য এক বিশেষ সুবিধা, কারণ কবুতরের বাচ্চারা সাধারণত কয়েক ঘন্টা বা দিন ধরে মায়ের কাছ থেকে এই তরল খাবার খায়, যা তাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। কবুতরের মা পাখির শরীরে এক ধরনের গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে যা এই তরল তৈরি করে। যখন মা কবুতর বাচ্চাকে খাওয়ানোর জন্য প্রস্তুত থাকে, তখনই এই গ্রন্থি থেকে সাদা দুধের মতো এক তরল পদার্থ বের হয়। এই তরলটি মায়ের গলায় জমে থাকে এবং বাচ্চার জন্য খুবই পুষ্টিকর। মায়ের শরীর এই তরলটি তৈরি করতে প্রায় 4 থেকে 5 দিন সময় নেয়। কবুতরের দুধের পুষ্টিগুণ অনেক বেশি। এতে অনেক প্রোটিন, ফ্যাট এবং ভিটামিন থাকে, যা বাচ্চাদের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষত প্রথম কয়েকদিন এই দুধ বাচ্চার জন্য একমাত্র পুষ্টিকর উৎস। এটি এক ধরনের গাঢ় তরল যা বাচ্চার জন্য অত্যন্ত কার্যকর। মায়ের দুধের মতো এটি বাচ্চাদের শরীরের প্রয়োজনীয় সব উপাদান সরবরাহ করে এবং তাদের প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। কবুতরের দুধের সবচেয়ে বড় সুবিধা হলো এটি বাচ্চাদের জন্য খুব সহজেই পচনশীল এবং দ্রুত শোষিত হয়। সাধারণত কবুতরের বাচ্চাদের 3 থেকে 4 দিন এই দুধ খেতে হয়। এরপর তারা ধীরে ধীরে অন্য খাবার গ্রহণ করতে শুরু করে। এছাড়া কবুতরের বাচ্চাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে এই দুধ বিশেষভাবে সহায়ক। তবে এটি মনে রাখা জরুরি যে কবুতরের দুধের উপাদান কখনোই স্থায়ী নয়। 3 থেকে 4 দিনের পর কবুতরের মা বাচ্চাদের জন্য সাধারণ খাবার খাওয়ানোর দিকে মনোযোগ দেয়। এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে যদি মায়ের কাছ থেকে দুধ না পাওয়া যায়, তবে বাচ্চার জন্য কৃত্রিম উপায়ে খাবার সরবরাহ করা হয়। তাহলে আজকের ভিডিওটিতে আমরা জানলাম কবুতরের দুধ সম্পর্কে কিছু অজানা তথ্য। এটি আসলে একটি বিশেষ তরল যা মায়ের শরীর থেকে তৈরি হয় এবং বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টিকর। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে তথ্যপূর্ণ ছিল। যদি আপনাদের আরও কিছু জানতে ইচ্ছে হয় তবে কমেন্টে লিখুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।